পেনাল্টি মিস করেছিলেন, তারপর কি নার্ভাস হয়ে গেছিলেন কিনা? একটু নার্ভাস হয়ে গেছিলেন। ফাইনালে কি জিতবে কে, গঙ্গাচরণ রংপুর? রংপুরের গোলকিপার কিন্তু তৃতীয় শট আটকাই ফেলছে। আপনি কিছু বলেন ভাই? কিছু বলার নেই ভাই। স্বাগতিক রংপুর সদরকে সমর্থন দেওয়ার জন্য উপচে পড়া ভিড় রংপুর জেলা স্টেডিয়াম। রংপুরের সমর্থকরা কিন্তু হতাশ। দুর্দান্ত বাজ পাখির মতো বলটা রুখে দিল তারাগঞ্জের গোলকিপার। পেনাল্টি মিস করলো রংপুর সদর। টাই ব্রেকারে ম্যাচ কোন দল জিততে পারে মনে হচ্ছে আপনার কাছে? ম্যাচ শুরু হয়ে গেছে, তারাগঞ্জ ভালোই চাপাইতেছে শুরুর দিক থেকেই। স্বাগতিক রংপুরের বিপক্ষে ভালোই খেলতেছে। উপচে পড়া ভিড়। এই গ্যালারিগুলোতে কেউ জীবনে খেলা দেখতে আসে না, কিন্তু এখন ভরে গেছে পিছনের দিকে ভরা, আবার ওই দিকে তো আছেই। স্বাগতিক রংপুর একটা ভালোই বল চাপাইছিল, কিন্তু মিস হয়ে গেল, গোলটা দিতে পারলো না। রংপুর বল পাইছে, বল তুলে দিচ্ছে, কিন্তু সেভ করে দিল। দুই দলই ভালোই আক্রমণ করতেছে। আবার তারাগঞ্জ আক্রমণ করছে, পাল্টা আক্রমণ, কিন্তু ঠেকা দিছে। দুই দলই ভালো খেলতেছে, দুই দলই পাল্টা আক্রমণ করতেছে। ভালো একটা বল পাইছিল, এখনো রংপুরের কাছে বল আছে, দেখা যাক শেষ পর্যন্ত। না, আবার এখনো বল আছে, অফসাইড মনে হয়। চেষ্টা ছিল, গোলটা কিন্তু হয়নি শেষ পর্যন্ত। ক্লিয়ার করছে, তবে একদম ক্লিয়ার করতে পারেনি তারাগঞ্জ। রংপুরের কাছে এখনো বল, ক্লিয়ার করে দিল। রংপুরই বেশি আক্রমণ করতেছে, কিন্তু কোনো দলই এখনো গোল দিতে পারেনি। 12-13 মিনিটের মতো ম্যাচ হয়ে গেছে। জুলাই 36 গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালে উঠবে কোন দল, রংপুর নাকি তারাগঞ্জ? তারাগঞ্জের গোলকিপার দুর্দান্ত একটা সেভ দিল, না হলে কিন্তু ডেডলকটা ভাঙতেই ধরছিল স্বাগতিক রংপুর। ম্যাচের 15 মিনিটের মতো অতিবাহিত হয়ে গেছে, এখনো কোনো দল গোল দিতে পারেনি। দেখা যাক গঙ্গাচড়া দলের সঙ্গে হয় কোন দল ফাইনালে। আবারও সুযোগ পেয়েও গোল দিতে পারলো না রংপুর, কিন্তু আক্রমণ বেশি করতেছে রংপুর। আক্রমণের পর আক্রমণ করতেছে, কিন্তু ডেডলকটা ভাঙতে পারতেছে না এখন পর্যন্ত। স্কোর লাইন রংপুর সদর 0, তারাগঞ্জ 0। রংপুর কর্নার কিক নিচ্ছে, দেখা যাক। কর্নার মানে মাঝে মাঝে অর্ধেক গোল। একটা কর্নার থেকে একটা হেড হলেই গোল হতে পারে। তারাগঞ্জের ডিফেন্স লাইন দুর্দান্ত, তাদের গোলকিপার দুর্দান্ত গোলকিপিং করতেছে। এখন পর্যন্ত কিন্তু কোনো গোল হজম করেনি তারাগঞ্জ। হাফ টাইমের খেলা শেষ হয়ে গেল, কোনো দলই কিন্তু গোল দিতে পারেনি। রংপুর সদর অনেকগুলা চেষ্টা করেও গোল দিতে পারেনি। তারাগঞ্জও চেষ্টা করেছিল মাঝে মাঝে, তারাও গোল দিতে পারেনি। হাফ টাইম শেষে দলীয় স্কোর রংপুর সদর 0, তারাগঞ্জ 0। উপচে পড়া ভিড় আজকে রংপুর জেলা স্টেডিয়ামে। এই জুলাই 36 গোল্ড কাপের একমাত্র দল রংপুর সদর, যারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি কিংবা ড্র করেনি, শতভাগ জয় নিয়ে কিন্তু তারা সেমিফাইনালে উঠেছে। এবং গঙ্গাচড়ার সঙ্গী হওয়ার জন্য তাদেরকে আজকে ম্যাচটা জিততে হবে তারাগঞ্জের বিপক্ষে। এখন পর্যন্ত স্কোর লাইন রংপুর সদর 0, তারাগঞ্জ 0। আজকে কিন্তু শুক্রবার, রংপুর সদরকে সমর্থন দেওয়ার জন্য, স্বাগতিক রংপুর সদরকে সমর্থন দেওয়ার জন্য উপচে পড়া ভিড় রংপুর জেলা স্টেডিয়াম। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। শুরুতে আক্রমণ করার চেষ্টা রংপুরের, তবে ফাউল হয়ে গেছে। তারাগঞ্জ উপজেলার 2টা হলুদ কার্ড খেয়ে গেছে অলরেডি সেকেন্ড হাফে। চেষ্টা ছিল রংপুর সদরের, আর একটা চেষ্টা ছিল গোল দেওয়ার, কিন্তু পারলো না শেষ পর্যন্ত। অল্প একটুর জন্য গোলটা হলো না, বারে লাগে গেল বলটা। ডেডলকটা ভাঙতে ধরছিল রংপুর। ফার্স্ট হাফের মতো কিন্তু আক্রমণ করতেছে, যথেষ্ট আক্রমণ করতেছে। তারাগঞ্জের ডিফেন্সের যথেষ্ট পরীক্ষা নিচ্ছে রংপুর, কিন্তু শেষ পর্যন্ত গোল কিন্তু তারা দিতে পারতেছে না এখন পর্যন্ত। আবারও দুর্দান্ত একটা চেষ্টা ছিল রংপুর সদরের কাছ থেকে, কিন্তু আবারও কিন্তু গোল শেষ পর্যন্ত হলো না। অনেক চেষ্টা করতেছে রংপুর সদর গোল দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত গোলটা হচ্ছে না। গোল বাদে বাকি সবকিছু হচ্ছে। আবারও একটা কর্নার, হোসাইন রংপুরের পক্ষে নিতে আসছে কর্নার। ওরে সেভ দিয়ে দিল। রংপুরের সমর্থকরা কিন্তু হতাশ।
ইজি একটা গোল ছিল কিন্তু সেটা দিতে পারলো না এবং গোলবারের উপর দিয়ে ছক্কা মারলো। এখন পর্যন্ত কিন্তু রংপুর অনেক চেষ্টা করে গোলটা দিতে পারেনি। এটা একটা সহজ সুযোগ ছিল, গোলটা হলেও হতে পারতো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দিতে পারলো না। দুর্দান্ত বাজ পাখির মতো বলটা রুখে দিল তারাগঞ্জের গোলকিপার। দুর্দান্ত কিন্তু গোলকিপিং করতেছে তারাগঞ্জের গোলকিপার। আজকে রংপুরের সমর্থকদের হতাশ করতেছে, রংপুরের ফরওয়ার্ড লাইনের দুর্দান্ত পরীক্ষা নিচ্ছে। আমারও রংপুরের প্লেয়ারকে ফাউল করছে। গত 5-7 মিনিট থেকে মানে খেলা একটু বাজে হইতেছে, প্রত্যেকটা প্লেয়ারকে ফাউল করতেছে। রংপুর ফাউল করতেছে তারাগঞ্জকে, তারাগঞ্জ ফাউল করতেছে রংপুরকে। রংপুরের পক্ষে একটা ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে রংপুর গোল করতে পারে কিনা। গোল দেওয়ার চেষ্টা ছিল, গোল দিতে পারেনি কিন্তু হ্যান্ড করছে। পেনাল্টি রংপুরের পক্ষ থেকে। দেখা যাক স্কোর লাইন আগায় নিতে পারে কিনা। পেনাল্টি নিতে গেছে রংপুরের প্লেয়ার। এই সমর্থকগুলো কিন্তু আনন্দ উল্লাসে মাতার অপেক্ষায়। দেখা যাক গোলটা শেষ পর্যন্ত হয় কিনা। গোলটা হলে পুরো গ্যালারি উল্লাসে মেতে উঠবে এবং যার অপেক্ষায় পুরো গ্যালারি। সমর্থক ভাইরা, এই ভাই দুইজন তারাগঞ্জের সমর্থক, তারা রংপুর সদর পেনাল্টি মিস করে কিন্তু তারা লাফাচ্ছে এবং পুরো গ্যালারি কিন্তু হতাশায় ভুগতেছে। পেনাল্টি মিস করলো রংপুর সদর। পাল্টা আক্রমণে কিন্তু তারাগঞ্জ গোল কিন্তু দিতে ধরছিল, তারা অনেক চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত গোলটা হলো না। তবে রংপুর সদর কিন্তু পেনাল্টিটা মিস করে অনেকটাই পিছিয়ে পড়লো। থ্রোয়িং রংপুরের অনুকূলে, রংপুর সদরের অনুকূলে। দেখা যাক, আবারও একটা সুযোগ পেয়ে কিন্তু গোল দিতে পারলো না রংপুর সদর। আবারও কিন্তু একই রেজাল্ট। এখন পর্যন্ত কোনো দল গোল দিতে পারেনি। এর আগে রংপুর সদর একটা পেনাল্টি পেয়েছিল, পেনাল্টি থেকেও কিন্তু গোল দিতে পারেনি। এখন পর্যন্ত তারাগঞ্জ 0, রংপুর সদর 0। ম্যাচের সম্ভবত 70 মিনিট প্লাস হয়ে গেছে। শেষ পর্যন্ত যদি স্কোর লাইন 0 থাকে তাহলে কিন্তু টাই ব্রেকারে যাবে ম্যাচ, কারণ আজকে দ্বিতীয় সেমিফাইনাল। এমিলিয়ানো মার্টিনেজ ভর করছে তারাগঞ্জের গোলকিপারের ওপর। দুর্দান্ত সেভ দিচ্ছে, একের পর এক সেভ দিচ্ছে। এক্সট্রা 3 মিনিট দিয়ে দিল, আর মাত্র 3 মিনিট বাকি আছে খেলার। এখন পর্যন্ত স্কোর লাইন রংপুর সদর 0, তারাগঞ্জ 0। অর্থাৎ এই ম্যাচটা যদি শেষ পর্যন্ত আর 3 মিনিটেও কোনো দল গোল দিতে না পারে তাহলে কিন্তু টাই ব্রেকারে চলে যাবে। শটটা নিয়েছিল, শটের স্পিডও ছিল কিন্তু গোলবারের সাইড দিয়ে চলে গেছে অল্প একটুর জন্য। ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল। ম্যাচ শেষে স্কোর লাইন রংপুর সদর 0, তারাগঞ্জ 0। অর্থাৎ ম্যাচ কিন্তু যাচ্ছে টাই ব্রেকারে। টাই ব্রেকারে 2 গোলকিপারের পরীক্ষা হবে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জিততে পারে। হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হলো 2 দলের মধ্যে, কোনো দল কিন্তু গোল দিতে পারলো না। এখন কিন্তু টাই ব্রেকারে নিষ্পত্তি হবে এই ম্যাচের ফলাফল। টাই ব্রেকারে ম্যাচ কোন দল জিততে পারে মনে হচ্ছে আপনার কাছে? তারাগঞ্জের বাস পাখি দেখলাম, তারাগঞ্জ জিতবে আপনার মনে হচ্ছে? এখন ওই পাশের গোলকিপার এখন পর্যন্ত সেইভাবে সিরিয়াসলি সেভ করতে দেখলাম না। ম্যাচ কিন্তু টাই ব্রেকারে চলে গেছে। তারাগঞ্জের সমর্থকরা কিন্তু কনফিডেন্ট যে তারা কিন্তু জিতবে। তাদের গোলকিপার কিন্তু দুর্দান্ত সেভ দিচ্ছে এবং রংপুরের সমর্থকরা কিন্তু আশা হারাচ্ছে না, তারাও কিন্তু জয় নিয়ে যাবে। এই সমর্থকগুলার ম্যাক্সিমামই কিন্তু রংপুর সদরের সমর্থক। তারা কিন্তু ঘরের মাঠে তাদের দলকে সাপোর্ট দিতে এসেছিল আজকে এবং শুক্রবার। পেনাল্টি পেয়েও কিন্তু গোল দিতে পারেনি। দেখা যাক টাই ব্রেকারে রংপুরের গোলকিপার তাদেরকে জয় এনে দিতে পারে কিনা, প্রথম শটটা নিয়ে রংপুরকে এগিয়ে নিতে পারে কিনা। অপরদিকে কিন্তু গোলবারে দাঁড়িয়ে আছে তারাগঞ্জের বাজ পাখি মোহাম্মদ কাশেম। রংপুরের পক্ষ থেকে দ্বিতীয় শট, গোল দিয়া দিছে, গোল দিয়া দিছে রংপুর। ইতিমধ্যে 2টা শটের 2টাতেই কিন্তু গোল দিয়ে দিছে রংপুর। দ্বিতীয় শট তারাগঞ্জের, গোল 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 গোল। তারাগঞ্জের সমর্থকরা লাফাচ্ছে। দুকু কিন্তু টাই ব্রেকারে তৃতীয় শটটা মিস করে ফেললো। এই শটটা যদি তারা গোল দিতে পারে তাহলে কিন্তু তারা এগিয়ে যাবে। অপরদিকে রংপুরকে সমতায় ফিরতে হবে, শটটা আটকে যাবে। তৃতীয় শট,
তিনটা শটের মধ্যে প্রত্যেকটা দলে একটা করে শট মিস করে ফেলছে। মেইন ম্যাচের মধ্যে কিন্তু টাই ব্রেকারও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। চতুর্থ শটে কিন্তু রংপুর গোল দিয়ে দিতে। এখন পর্যন্ত সমতায় দুই দল, 4টা শট নিয়েছে, 2টা দলই 3টা করে গোল দিয়েছে এবং মজার ব্যাপার দুইটা দলই 3 নম্বর শটটা কিন্তু মিস করেছে, অর্থাৎ পঞ্চম এবং টাই ব্রেকারের শেষ শট নিয়ে আসছে রংপুর। এগিয়ে যেতে গেলে রংপুর সদরকে এটা গোল দিতে হবে। অপরদিকে তারাগঞ্জের গোলকিপার চাইবে তার দলকে এগিয়ে নিয়ে যেতে, গোলটা সেভ দিতে। গোল 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 দিয়ে ফেলছে রংপুর সদর। রংপুর সদর গোল দিয়ে ফেলছে। পঞ্চম শটে রংপুর সদর গোল দিয়ে ফেলছে। শেষ শট নিতে আসবে তারাগঞ্জ। এই শটটা যদি দিতে পারে আমাদের সমতায় ফিরবে, আর যদি এই শটটা মিস করে দেয় ফাইনালের পথে কিন্তু উঠে যাবে রংপুর সদর। পঞ্চম শট নিতে আসছে তারাগঞ্জের প্লেয়ার। রংপুরের প্লেয়াররা কিন্তু তাদের সমর্থকদের খুশি করার জন্য, তাদের সমর্থকদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে আসছিল এবং তাদের সমর্থকরা কিন্তু খুবই উৎফুল্ল। রংপুর কেমন লাগতেছে? ফাইনালে উঠলেন, খুব ভালো লাগতেছে। রংপুরের প্লেয়াররা তাদের সমর্থকদের সাথে ভালোবাসা আদান প্রদান করতেছে, তারা কিন্তু ম্যাচ জিতে গেছে। রংপুর সদর কেমন লাগতেছে? ফাইনালে কি জিতবে কে? গঙ্গাচরণ রংপুর? রংপুর। কোন দল ভাইয়া, কোন দল? রংপুর। আপনি কোন দল ভাইজান? রংপুর। কোন দল ভাইয়া? রংপুর। রংপুর সদর। হ্যালো ভাইয়া, হ্যালো। রংপুরের প্লেয়াররা কিন্তু এখনো জয় উল্লাস করতেছে। জুলাই 36 গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে শেষ পর্যন্ত কিন্তু রংপুর সদর জয়লাভ করলো। এই মাঠেই কিন্তু রংপুর জেলা স্টেডিয়াম মাঠে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। মূল ম্যাচে দুই দল কিন্তু কোনো গোল করতে পারেনি। রংপুর সদর একটা পেনাল্টি পেয়েও মিস করেছিল। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-3 গোলে কিন্তু তারা জিতে যায়। জিতে গঙ্গাচরের সঙ্গে হয় ফাইনালে। তারা কিন্তু রংপুর সদর, স্বাগতিক রংপুর সদর ফাইনালে চলে যায় এবং আজকে গ্যালারিতে উপচে পড়া ভিড় ছিল। ভাই কেমন লাগতেছে? ফাইনালে উঠলেন, খুব টাফ ছিল, একটা পেনাল্টি মিস করেছিলেন, তারপর কি নার্ভাস হয়ে গেছিলেন কিনা? একটু নার্ভাস হয়ে গেছিলেন। গোলকিপারের কল্যাণে শেষ পর্যন্ত ফাইনালে। কি মনে হচ্ছে ফাইনালে কেমন পারফর্ম করবেন বা কে জিতবে? ইনশাল্লাহ আপনারা কিন্তু স্বাগতিক ভাই, আপনাদের উপরে সমর্থক সাপোর্টটা বেশি থাকবে। শুভকামনা রইল ফাইনালে। ফাইনালে উঠলেন, কেমন লাগতেছে ভাই? কোন দলের সমর্থক ছিলেন আজকে? আজকে আমি যেহেতু স্থানীয়ভাবে রংপুর, অবশ্যই রংপুরের সাপোর্ট ছিলাম। কেমন লাগতেছে ফাইনালে উঠলেন, কেমন লাগতেছে আপনার? অবশ্যই মানে রংপুরের প্রতি একটা গর্ব অনুভব হচ্ছে, কারণ এতটা ভালো খেলছে। এর আগে আমি রংপুরে বেশি খেলা দেখিনি, হঠাৎ করে আসছি, এত সুন্দর খেলছে, মানে এত সব ড্রিবলিং, মানে গোল কি যেভাবে বলটা সেভ করছে, মানে সব আশ্চর্যজনক।